ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া জেলার নসরতপুর নামক একটা স্টেশনে। এটা একটা লোকাল স্টেশন, যদিও বা স্টেশন দিয়ে আসলে দূরপাল্লার যে ট্রেনগুলো আছে সেইগুলো চলে, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা লোকাল স্টেশনে কিভাবে একটা লোকাল ট্রেন এসে দাঁড়ায় এবং যাত্রীগুলো ওঠে, এবং এই ট্রেন এই স্টেশনের যে কি আছে সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখাবো। তো থাকুন আমার সঙ্গে, আজকে আপনাদেরকে একটা লোকাল যে স্টেশন রয়েছে সেই স্টেশনেরই গল্প আমি কিন্তু শোনাবো। এই যে দেখেন, এই স্টেশনে কিন্তু একটা কাঠগোলাপ গাছ আছে। এই গাছটা যে কতদিনের কেউই কিন্তু বলতে পারে না, অনেক পুরাতন একটা গাছ। আর গাছের নিচেই এই যে নসরতপুর যে সাইনবোর্ড সেইটা কিন্তু দেওয়া আছে। আর এই যে এই পাশ দিয়েই চলে গেছে রেল লাইন। একদম এই লাইনটা আমি এখন যেদিকে দেখাচ্ছি এটা হচ্ছে যে বগুড়ার দিকে গেছে। আর এই পাশে যখন আপনি যাবেন, এই যে এখান থেকে এই পাশে যেটা গেছে সেটা হচ্ছে যে সান্তাহার পর্যন্ত। আপনারা জানেন যে সান্তাহার একটা জংশন, সেই সান্তাহার জংশনে গিয়ে আবার ওখান থেকে আবার দূরপাল্লার যে ঢাকাগামী যে ট্রেনগুলো সেইটা কিন্তু আপনারা পাবেন। আর এই পাশে মূলত এই পাশেই এই যে সান্তাহার থেকেই ট্রেনটা এখন আসবে। আজকে মনে হয় ট্রেন একটু লেট, কারণ কালকে যে ঝড় বৃষ্টি হয়েছে তার ক্ষয়ক্ষতিও কিন্তু অনেক হয়েছে। এই যে আস্তে আস্তে মানুষ কিন্তু স্টেশনে যে ট্রেন ধরবে এই কারণে কিন্তু আসতেছে। তো চলুন এখন উপরের দিকে যাওয়া যাক। আমি কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে উপরের দিকে নিয়ে যাচ্ছি। কালকে রাতে যে ঝড় ঝঞ্ঝা হয়েছে, যে কালবৈশাখী ঝড়, এই ঝড়ে কিন্তু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তার আগে দেখেন, ওই যে স্টেশনের উপরেই দেখেন যে একটা টিনের চালা পড়ে আছে, কিন্তু এটা কিন্তু একটা চায়ের দোকানের টিনের চালা। কালকের ঝড়ে কিন্তু এটা একদম ভেঙে দুমড়ে মুচড়ে কিন্তু স্টেশনের উপরেই পড়ছে। এরকম আরও ছোট ছোট চায়ের দোকানগুলো এখানে আছে। রোজা রমজানের দিন, এই কারণে কিন্তু বন্ধ আছে। আস্তে আস্তে যাত্রী কিন্তু দু একজন করে আসতেছে। আর রমজানের দিন হওয়ার কারণে যাত্রীর সংখ্যা কিন্তু খুবই কম। বগুড়ার দিকে কিন্তু লোকজন খুবই কম যাচ্ছে। আর লোকাল স্টেশন, আশেপাশে তেমন কোনো বাউন্ডারি নাই। এই যে গাছ এবং যে পুকুরটা দেখতেছেন, এটা কিন্তু রেলেরই জায়গা। রেলের জায়গার উপরে কিন্তু রেলের জায়গায় কিন্তু এই পুকুরগুলো আছে। আর এই যে দোকানপাটগুলো দেখতেছেন, এইগুলো কিন্তু সব রেলের উপরেই। এগুলোতে কিন্তু সন্ধ্যার পরে ব্যাপক লোক জমজমাট হয়ে যায়, লোক সমাগমও বাড়ে। লোকজন এসে কিন্তু চা খায়, আড্ডা দেয়, খোশ গল্পে কিন্তু মেতে ওঠে। আর এই যে জায়গা দেখেন, চারপাশে কিন্তু ফাঁকা, কোনো বাউন্ডারি নাই, কিছু নাই। অনেক সময় স্টেশনের উপরেই কিন্তু এই যে রেল লাইনের উপরে কিন্তু গরুও চড়ানো হয়। এখানে দেখেন একটা বিড়াল কিন্তু রোদে গা কিন্তু এলিয়ে দিয়েছে। এই পুষি, এই যে আরে বাবা, সে খুব আরাম আয়েসে আছে। এই যে সে চলে গেল, কারণ খুবই লোক সমাগম কম থাকে এই স্টেশনগুলোতে। দূরপাল্লার গাড়িগুলো একদমই দাঁড়ায় না, কিন্তু লোকাল যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো কিন্তু সবগুলোই দাঁড়ায়। এইটা দেখেন যে ট্রেনের যে অনেক সময় আগে কিন্তু এখানে ক্রসিং হতো, এই কারণে এখান থেকে এই ক্রসিংয়ের যে সিগন্যাল সেইগুলো নিয়ন্ত্রণ করা হতো। এখন কিন্তু আর এখানে স্টেশনের যে কার্যক্রম সেইটা কিন্তু হয় না। জাস্ট একজন মনে হয় সরকারি টিকিট মাস্টার এখানে থাকেন, এবং সে যে লোকাল যে ট্রেনগুলো আছে এইগুলো ট্রেনের কিন্তু উনি এখানে টিকিট দিয়ে থাকেন। কিন্তু এই যে সিগন্যাল যে কেবিন রয়েছে, এই সিগন্যাল কেবিন একদম পুরোটাই অকেজো। এক সময় এখানে অনেক ট্রেন থামতো, ক্রসিং হতো, সবগুলো সিগন্যাল এখানে হতো, কিন্তু এখান থেকে কার্যক্রমগুলো গুটিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এটা হচ্ছে যে স্টেশনের যে মেইন যে ওইটা দেখেন, ওইটা হচ্ছে টিকিট মাস্টারের যে রুম। নসরতপুর স্টেশনের যে টিকিট মাস্টার বা ট্রেনের মাস্টার এখানে উনি থাকেন। এটা হচ্ছে সেই টিকিট মাস্টারের রুম। আর এখানে কিন্তু যে কি ট্রেনগুলো আসে, যে ট্রেনগুলো আসে তার একটা তালিকা কিন্তু এখানে দেওয়া হয়েছে, যে কোন ট্রেন কখন ছাড়ে। আর দূরপাল্লার যে ট্রেনগুলো আসে সেইগুলো কিন্তু এখানে দাঁড়ায় না, তারপরেও কিন্তু এখানে দেখতেছি যে নামের লিস্ট এখানে দেওয়া রয়েছে। এই যে দেখেন, যেহেতু কোনো
স্টেশনের কোনো কার্যক্রম এখানে হয় না। এই যে কিছুক্ষণ পর কিন্তু ট্রেন আসবে, তারপরেও কিন্তু দেখেন একদমই এই যে টিকিট মাস্টারের রুমে কিন্তু তালা। এখানে এই ট্রেনটা যেটা আসবে এটা হচ্ছে বেসরকারি ট্রেন, এই কারণে এখানে টিকিট দেওয়ারও কোনো ঝামেলা নাই। আর সরকারি একটা ট্রেন চলে যেটা ওই বোনারপাড়া গাইবান্ধার দিক থেকে আসে, সেটাকে বলে হচ্ছে কলেজ ট্রেন। এই কলেজ ট্রেনটা যখন আসে তখন এখানে একজন মাস্টারকে দেখতে পাওয়া যায়, উনি এসে এখানে এই টিকিট বিতরণ করে, সেটা সরকারি টিকিট। এবং দেখবেন যে টিকিটের গায়ে লেখাও থাকে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, বা অনেক সময় লেখা থাকে একটি হলে দুটি নয়, দুটি হলে আর নয়, গাছ লাগান পরিবেশ বাঁচান, এই ধরনের জনসচেতনতামূলক যে কথাবার্তা সেগুলো কিন্তু লেখা থাকে। আর এইটা হচ্ছে ট্রেনের যে ঘন্টা, যখন ট্রেন স্টেশনে অনেকে বলে যে ট্রেনের ঘন্টা হয়েছে কি না, এইটাই সেই ট্রেনের ঘন্টা। দেখেন এটা না বাজাতে একদম জং ধরে গেছে, এখানে লোকজন আর নাই। অথচ একটা সময় এই স্টেশনটা ছিল খুবই জাঁকজমক, এইগুলো জায়গাতে প্রচুর পরিমাণে যাত্রীরা ভিড় করত, প্রচুর পরিমাণে লোক সমাগম হতো। তখন বাসে মানুষজন এত যাওয়া আসা করতো না। আর যেহেতু এখন এই ট্রেনটা কিন্তু দেখেন দুপুর 2টায় আসার কথা, এখনও কিন্তু আসেনি। আর টিকিট কাউন্টারটা আপনাকে দেখায়, এই জায়গায় কিন্তু টিকিট কাউন্টার, এখানে কিন্তু টিকিট দেওয়া হয়। যে কলেজ ট্রেন যখন আসে তখনও কিন্তু দেওয়া হয়, এখন কিন্তু আর নাই। এই স্টেশনের কার্যক্রম টোটালি কিন্তু বন্ধ। এখানেও দেখতেছি একটা বাংলাদেশ রেলওয়ে স্টেশনের যে কত কিলোমিটার কত ভাড়া সব কিছু কিন্তু এখানে লিখে দেওয়া আছে, কোন কোন ট্রেনগুলো চলে। আর এখানে যে ইয়েটা দেওয়া আছে, যে তালিকাটা দেওয়া আছে, এখানে হচ্ছে এই স্টেশনে এই ট্রেনটাই চলে এবং কোন কোন স্টেশন পাবেন লোকাল, সেই স্টেশনগুলোর কিন্তু এখানে নামও দেওয়া আছে। আর এই যে এখানে কত টাকা কি ভাড়া, এইগুলো কত কিলোমিটার সব কিছু কিন্তু এখানে লেখা আছে, কিন্তু স্টেশনের যে টিকিট কাউন্টার সেটা কিন্তু বন্ধ। কাকা কেমন আছেন? ব্যবসা কি কেবল শুরু করতেছেন? শুধু টুপি আর আতর না? হ্যাঁ, বেচা কিনা কি জমে উঠছে নাকি ঈদের আগের দিনে? না, ও এখন থেকে মানুষজনকে বুঝাচ্ছেন যে আমি এখানে আছি। এই যে দেখেন কাকা কিন্তু একটা সময় নশরতপুর বাজারের সবচেয়ে বড় যে কসমেটিক্সের দোকান সেটা ছিল কাকার, এক নামে সবাই চিনত। এবং আমরা ছোটোবেলাতে যখন স্কুলে পড়াশোনা করতাম তখন আমরা এই ওনার দোকানের কসমেটিক্স ছাড়া কোথাও বিশ্বাসই করতাম না। বাড়ি থেকে বলে দিতাম যে দুলু কাকার দোকান থেকে আপনারা যে কোনো জিনিস নেবেন। আবার যদি কিছু আমরা নিয়ে যেতাম যে দুলুর দোকানের কসমেটিক্স, সবাই সেটা খুব গ্রহণ করত। সেই কাকা কিন্তু এখন দোকান টোকান আর নাই, এখন উনি যে তসপি, তারপর হচ্ছে যে টুপি আতর এইগুলো কিন্তু বিক্রি করতেছেন। ওনার দোকানটা কিন্তু নাই, পারিবারিক বিভিন্ন ঝামেলার কারণে উনি কিন্তু দোকানটা বিক্রি করে দিয়েছেন, পজিশনটা। তো উনি এই এলাকারই মানুষ, এই স্টেশনেই উনি এখন এই দোকান পাট করতেছেন। এই যে এই ট্রেনে যারা যাবেন, বিশেষ করে গাইবান্ধা, বোনারপাড়া, বগুড়া, কাহালু, সেই অঞ্চলের মানুষগুলো কিন্তু এখানে তারা ট্রেনের জন্য কিন্তু অপেক্ষা করতেছে। অন্যান্য দিন কিন্তু ট্রেন এতক্ষণ চলে আসে, কিন্তু আজকে কিন্তু ট্রেনটা এখনও আসেনি। ভাই আপনারা কোথায় যাবেন? কোথায় যাবেন? তিস্তা। কোন স্টেশনে নামবেন আপনারা? হ্যাঁ, তিস্তা স্টেশনে কার মধ্যে পড়ছে? কোন জেলার মধ্যে পড়ছে এটা? কুড়িগ্রাম জেলা, লালমনিরহাট। এটা কি লালমনিরহাট তিস্তা যায় এই ট্রেন? তাই না? এটা তো আমার জানা ছিল না। কতক্ষণ সময় লাগে? 9টা না? এটা সরাসরি লালমনিরহাট যাবে তাই তো এই ট্রেনটা? লালমনিরহাট তিস্তা যেতে কতক্ষণ লাগবে আপনাদের? মানে লালমনিরহাটের আগেই তিস্তা পড়ছে? ও, এটা আমার জানা ছিল না। এই যে দেখেন এই ট্রেনটা লোকাল হলেও কিন্তু এটা কিন্তু লালমনিরহাট পর্যন্ত যাবে এবং ওনারা তিস্তা স্টেশনে নামবেন, এটা কিন্তু আমার জানা ছিল না। আমি কিন্তু এই জায়গারই মানুষ, এই ট্রেনে কিন্তু ছোটোবেলা থেকে প্রচুর
যাওয়া আশা করছি। আসলে বগুড়া পর্যন্তই আমরা বেশি যাই, বগুড়ার ওই পারে খুব একটা যাই না। তো এই কারণে আমাদের জানা নাই যে এই ট্রেনটা কত দূর পর্যন্ত যায়। তবে আজকে যেটা শুনলাম যে একদমই লালমনিরহাট পর্যন্ত এই ট্রেন যায়, প্রত্যেকটা স্টেশনে থামবে। যাত্রীরা কিন্তু বিরক্ত হয়ে যাবে, দীর্ঘক্ষণের একটা যাত্রা। 2টার সময় ট্রেন, অনেক সময় 9টা, 9:30, রাতে 10টা, 12টাও বেজে যায় এই স্টেশন থেকে তাদের বাড়ি যেতে। তবে মানুষজন খুব একটা চলাচল করতেছে না। আর যেহেতু ট্রেন শিডিউলটা ঠিক নাই, এই কারণে মানুষ কিন্তু এই ট্রেনে খুব কম চলাচল করে। আর তারপরেও যারা অনেক দূরে যায়, বিশেষ করে ভাড়া, যেমন আপনি নশরতপুর থেকে যদি আপনি ইয়েতে যান, বগুড়াতে যান, আপনার ভাড়া পড়বে টোটাল মোট সব কিছু মিলে প্রায় 90 টাকার মতো। কিন্তু এই স্টেশন থেকে যখন আপনি ট্রেনে যখন যাবেন, তখন মাত্র ভাড়া পড়বে মাত্র 20 টাকা। 20 টাকা দিয়ে আপনি বগুড়াতে যেতে পারবেন। এই কারণে অনেকে এই ভাড়া সাশ্রয় হওয়ার কারণে অনেকে কিন্তু এই ট্রেনেই যাওয়া আসা করে। কিন্তু সময় যদি হাতে অনেক থাকে তাহলে ট্রেনে যাওয়াই ভালো। আর যদি সময় ওইভাবে না থাকে তাহলে কিন্তু আপনারা বাসেই যাওয়া সবচেয়ে ভালো। কারণ এই ট্রেন ক্রসিং হতে হতে আপনার যে জার্নির যে ধৈর্য এবং জার্নির যে একটা আরাম, এটা কিন্তু নষ্ট করে দিবে। আর এখন আমি যেখানে যাচ্ছি এটা হচ্ছে স্টেশনের একদমই লাস্ট প্রান্তে। কিন্তু এটা এই যে নশরতপুর যে স্টেশন আছে, খুব ছোটোখাটো এবং সিমসাম একটা স্টেশন। সবগুলোই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে বিকেলবেলা মানুষ এই স্টেশনগুলোর উপরে কিন্তু আড্ডা দেয়, এইগুলোতে বসে থাকে। এই যে অনেক সময় নিচেও বসে থাকে, এইগুলোতে বসে সবাই কিন্তু আড্ডা দেয়। তো আজকে এই লোকাল স্টেশনে কি হয় এবং ট্রেন কিভাবে থামে, যাত্রীরা কিভাবে ওঠে, আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সব কিছুই কিন্তু তুলে ধরব। আর এই যে দেখেন, এটা কিন্তু নশরতপুর স্টেশনের যে লেখা সাইনবোর্ড, সেই সাইনবোর্ড এটা প্রত্যেকটা স্টেশনে যেভাবে থাকে এখানেও রয়েছে। এটা বগুড়া জেলার আদমদীঘি থানার নশরতপুর স্টেশন। ভিউয়ার্স দেখেন, এই যে বলতে কি না বলতে কিন্তু দূর পাল্লার কিন্তু একটা ট্রেন কিন্তু এখন এদিকে আসতেছে। দেখেন ট্রেনের স্পিড কি, দেখেন সবাই কিন্তু সরে যাচ্ছে। এই যে দূরপাল্লার একটা ট্রেন, এই ট্রেন কিন্তু এখান থেকে ছেড়ে গেল। তো আজকে দুপুরের যে ট্রেনটা রয়েছে এটা কিন্তু আজকে খুবই লেট। তো এটা মেবি পঞ্চগড় এক্সপ্রেস বা এই ধরনের কোনো একটা এক্সপ্রেস হবে। এটা কিন্তু এই দিক দিয়ে গেল, বা লালমনি এক্সপ্রেস। এটা কিন্তু ঢাকাগামী ট্রেন, এটা কিন্তু লোকাল স্টেশন, এই জন্যে কিন্তু এখানে দাঁড়ালো না, একদম সরাসরি বগুড়া থেকে একবারে সান্তাহার গিয়ে দাঁড়াবে। খুবই স্পিডে যায়, এইগুলোর আশেপাশেও কেউ থাকতে পারে না। যখন ট্রেনগুলো আসে তখন মনে হয় যে স্টেশন পুরোটা কাঁপিয়ে নিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা তৈরি করে। এরপরে যে 2টা ট্রেন যেটা বগুড়ার দিকে যাবে, এটা কিন্তু এখন আসবে। আজকে কিন্তু দুপুর 2টায় যে ট্রেন, এটা কিন্তু খুবই লেট। এখন প্রায় 2:45 বাজে, মানে 3টার আগে দুপুরের 2টা ট্রেন 1 ঘন্টা লেটে চলবে। থাকুন আমার সঙ্গে, লোকাল স্টেশনের যে চালচিত্র সব কিছুই দেখাবো। ট্রেনটা কেমন, কিভাবে আসবে, কিভাবে দাঁড়াবে, সব কিছুই কিন্তু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিউয়ার্স দেখেন, আমি এখন যে নশরতপুর স্টেশনের পাশে যে টি স্টল রয়েছে, সেই টি স্টলের ভিতরে কিন্তু এখন আছি। একদম যেহেতু দুপুরবেলা, মানুষজন ওই রকম নাই। আর স্টেশনের পাশের যে টি স্টলগুলো কেমন হয় সেটা কিন্তু একটু আপনাদেরকে দেখায়। এই যে দেখেন, আমরা যে বলি যে হোটেল আল সালাদিয়া, যেমন সালা দিয়ে থাকে, এই সালা চট কিন্তু এইগুলোতে দেওয়া থাকে। দরজাগুলো এইভাবেই বানানো থাকে। আর এখানে কয়েকটা টেবিল দেওয়া থাকে। টেবিলের অবস্থাও যে খুব ভালো হয় তা কিন্তু না, নড়বড়ে। আর বসার জন্য কিন্তু এই যে সিট বেঞ্চ এইগুলো দেওয়া হয়। আর ওই যে ওই পাশে দেখেন, ওই পাশে কিন্তু চায়ের যে কেতলি, চা জাল হয়। এটা হচ্ছে স্টেশনের যে টি স্টল সেইটা। এখন দেখেন কিন্তু লোক সমাগম একদমই নাই। হয়তো 2-1জন অলস বসে আসছে, বা ট্রেনের 2-1জন যাত্রী এসে কিন্তু এর ভিতরে বসে আছে। কিন্তু সন্ধ্যার পর এইগুলোতে কিন্তু পা ফেলানোরও জায়গা থাকে না, এরকম ভিড়ভাট্টা হয়।
তো এইগুলো কিন্তু লোকজনে তখন মুখর হয়ে ওঠে, কারণ খোশ গল্প, আড্ডাখানা, চা খেতে খেতে হাসি ঠাট্টা এগুলোতে কিন্তু সবাই মেতে ওঠে। তো নসরতপুর স্টেশনে কিন্তু এরকম বেশ কয়েকটা টি স্টল কিন্তু রয়েছে, গাছের ছায়ার নিচে একদম। এই যে টি স্টল কিন্তু খুবই ভালো লাগে স্টেশনের টি স্টলগুলো। ভিউয়ার্স, অলরেডি কিন্তু ট্রেন কিন্তু এখন চলে আসতেছে। এখন ট্রেনটা অনেক দূরে আছে, আমার এই ক্যামেরাতে আপনাদের দেখাতে পারবো না। আর দেখেন ট্রেন যত কাছে আসতেছে কিন্তু এই যাত্রী সংখ্যা তত কিন্তু বেড়ে যাচ্ছে। এই যে আমি যখন শুরুর দিকে যখন ভিডিও করলাম তখন কিন্তু খুব একটা যাত্রী সংখ্যা ছিল না, এখন সময় যত গড়িয়ে যাচ্ছে। আর এই যে দেখেন ঘড়ির কাঁটাতে কিন্তু একদম 5 মিনিট কম 3টা, এটা কিন্তু 2টা ট্রেন কিন্তু আজকে 1 ঘন্টা লেট, জাস্ট 3টায় আসতেছে। আর দেখেন দূরপাল্লার যে লোকগুলো যাবে, বিশেষ করে এই পাশে কাহালু, তালোরা, বগুড়া, সোনাতলা, গাইবান্ধা, ইভেন একদম লাস্ট স্টপেজ যে সেটা হচ্ছে পর্যন্ত হচ্ছে লালমনিরহাট। দেখি আমি ট্রেন একটা আসতেছে সেটা একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখেন ট্রেনটা কিন্তু ওই যে চলে আসছে, এটাও মেবি দূরপাল্লা, এটাও কিন্তু সঠিক ট্রেন না। দেখেন আসলে যেই দিন ট্রেন লেট করে সেই দিন এত পরিমাণ লেট হয়। আমি আপনাদেরকে বললাম যে এই ট্রেনই মনে হয় আসতেছে বগুড়ার উদ্দেশ্যে, কিন্তু এটাও কিন্তু সেই ট্রেন না, এটা কিন্তু দূরপাল্লার যে ট্রেন, এটা মনে হয় যে দ্রুতযান এক্সপ্রেস বা লালমনি এক্সপ্রেস গেল মনে হয়। তো এই কারণে দেখেন লোকাল যে ট্রেনগুলো আছে এগুলোতে মানুষ কেন যাত্রা করবে, এই একটা কারণেই। এমনিতেই তো 1 ঘন্টা লেট, তারপরে একটার পর একটা কিন্তু ট্রেন এইরকমভাবে নিচ্ছে। সবাই কিন্তু এক ধরনের বিরক্ত ভাব, মানে সবার চেহারার মধ্যে এক ধরনের বিরক্তি এসে গেছে যে কি অবস্থা, ট্রেন বাংলাদেশের রেলওয়ে এইভাবে এত লেট করে কেন। স্টেশন ওই পাশে দেখেন প্রচুর যাত্রী কিন্তু মালামালও ওঠে এখান থেকে, বিভিন্ন যে কাঁচামালগুলো আছে এইগুলো নিয়েও কিন্তু অনেক দূর সবাই যায়, যে বিশেষ করে যারা ব্যবসা করে তারা কিন্তু কাঁচামাল নিয়ে কিন্তু এই ট্রেনে অনেক দূর পর্যন্ত যায়। চাচা কি ট্রেনের যাত্রী? হ্যাঁ বা কোথায় যাবেন আপনি? এই আলতাপুর এক স্টেশন, এক স্টেশন ভাড়া কত? ভাড়া 20 টাকা। 20 টাকা। আর তা আপনি তো সরকারি ট্রেন হলে হ্যাঁ 6 টাকা। 6 টাকা না? আজকে ট্রেন তো এই যে 3টায়, হ্যাঁ সরি 2টায় ট্রেন, এখন তো 3টা বেজে যাচ্ছে। তো কেমন লাগতেছে এই যে? হ্যাঁ লাগছে সেটা বড় কথা না, বড় কথাটা হলো যে এই যে কোরাসিন হয়তো দূরের রাস্তা। হ্যাঁ বিরক্ত লাগতেছে না? আমার কাছে তো আমার তো বিরক্ত নাই, যারা দূরে যাবে তাদের বিরক্ত। আপনি তো একটা স্টেশন 20 টাকা হলে তো এমনিতেই যেতে পারতেন। হাঁটে যেতে পারে, কিন্তু এই যে অলসতা না, হাঁটবে না, ট্রেনে যাবে। ভ্যান দিয়ে গেলে একটু দূর হবে না? ভ্যান দিয়ে 25 টাকা। 25 টাকা লাগে, কিন্তু তারপর সঠিক সময় পাওয়া যাবে না ভ্যান। না, সঠিক সময় পাওয়া যায়, কিন্তু চিন্তা করুন আমার সময় যখন আছে হাতে, হ্যাঁ ধীরে ধীরে যায়। আচ্ছা ঠিক আছে। এই যে স্টেশনের পাশেই, রেল লাইনের পাশেই কিন্তু আবার এই যে পেঁয়াজু ভাজা হচ্ছে। এই যে রেল লাইন চলে গেছে আর এখানে হচ্ছে পেঁয়াজু। মূলত এগুলো কিন্তু ইফতারের আইটেম। এখানে কিন্তু একটা ইফতারের দোকান লাগানো হয়েছে, ইফতারের দোকান। এটা নসরতপুর বাজার, দেখেন সিমসাম একটা বাজার, দুপুরবেলার তেমন লোকজন নাই। আর ওখানে ওই যে 3টা লাল স্তম্ভ দেখা যাচ্ছে, এটা কিন্তু শহীদ মিনার। এটা দীর্ঘদিন থেকে এই শহীদ মিনারটা এখানেই আছে। এটা হচ্ছে বাজারের ঢোকার রাস্তা, আর বাজারের পাশেই কিন্তু এই যে রেল লাইন, এই রেল লাইনটা। এই যে বিকেল যত গড়িয়ে যাচ্ছে তত কিন্তু ইফতারের যে দোকানপাট এগুলো কিন্তু জাঁকজমক হয়ে যাচ্ছে। এই যেখানে কিন্তু সুন্দর সুন্দর যে ইফতারি, চানাচুর, যে ঝুরি যেটাকে বলছি, ঝুরি, বন্দিয়া, এই যে ছোলা, পেঁয়াজু, তারপর এই যে বেগুনি, নিমকি, এইগুলো কিন্তু যে ইফতারে আইটেম, এইগুলো কিন্তু। চাচা ইফতার এখনো বেচা কিনা শুরু হয়নি না? কয়টা থেকে ভিড় পরে? আসরের নামাজের পরে।
মোটামুটি সব শেষ হয়ে যায় না? কিচ্ছু হ্যাঁ, কিছুই থাকে না। এই যে দেখেন, এই যে আইটেমগুলো সবগুলোই কিন্তু শেষ হয়ে যাবে। স্টেশনের পাশেই কিন্তু এই যে যে দোকানপাট সেগুলো কিন্তু, এই যে মানুষ কিন্তু এখনও অপেক্ষা করতেছে। এই যে আলুর বস্তা কিন্তু এখানে রাখা হয়েছে। এই অঞ্চল থেকে যারা কাজ কাম করলো বাড়ি যাওয়ার শেষে কিন্তু তারা আবার আলু নিয়ে যাচ্ছে। এটা কিন্তু স্টেশনের একদম সামনে। আর ওই পাশে গাছের ছায়াতেও কিছু লোকজন বসে আছে, ওই যে দেখেন মানুষ বসে আছে। আর এই পাশেও কিন্তু লোকজন দু একটা বসে আছে। সবাই কিন্তু একদম ধৈর্য হারা হয়ে গেছে যে আসলে কত আর ওয়েট করা যায়। ওয়েট করতে করতে সবাই কিন্তু একদম বিরক্ত। তবে এইবার আর মিস হবে না, এবার কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা চলে আসবে। এই যে সবাই কিন্তু এক ধরনের বিরক্তই। তো ভাইদের কাছে যে জিজ্ঞেস করি যে আসলে তাদের অনুভূতিটা কেমন, যে আসলে তাদের কেমন লাগতেছে। আচ্ছা ভাই, আজকে তো ট্রেন অনেক লেট, তা আপনাদের কেমন লাগতেছে? খুবই খারাপ না? এতক্ষণ তো বগুড়া পার হয়ে চলে যেতেন আপনারা। আজ কি মনে হচ্ছে 11টার আগে বাড়ি যেতে পারবেন? না না 11টা আগে পারবেন না? না, 11টাই বাজবে। তখন এই যে স্টেশন থেকে আপনাদের বাড়ি কত দূর? 50 টাকা গাড়ি ভাড়া। 50 টাকা গাড়ি ভাড়া, তার মানে ওখানেও 1-1.5 ঘন্টা লাগবে। গাড়ি পাবেন? এত রাতে গাড়ি পাবেন? হ্যাঁ পাওয়া যাবে। তাই না? হ্যাঁ, ভাড়া বেশি 50 টাকার ভাড়া হয়তো 100 টাকা নেবে। তাহলে তো খুব কষ্ট হয়ে গেল আপনাদের। সাথে কি নিছেন এইগুলো? আলু? আলুর কাজ করলেন আপনারা? ও, আপনারা অনেক দূর থেকে আসছেন গো। আমি ওই আগে ওই এলাকাতেই থাকতাম। হ্যাঁ, আমি রংপুরে থাকতাম, মাঝে মধ্যে কুড়িগ্রামে যেতাম। কুড়িগ্রামের কোথায় বাড়ি আপনাদের? উলিপুরে। ক্ষীরমোহন, বিখ্যাত ক্ষীরমোহন, পাবনা ক্ষীরমোহন। আমি সব চিনি ওইগুলা মোটামুটি। এই যে ভাইয়েরা দেখেন, সেই সুদূর কুড়িগ্রাম থেকে আসছে। সেই কুড়িগ্রামে ওনারা যে এসে তিস্তা যে সেতু আছে, সেই তিস্তা সেতু স্টেশন, ওখানে নামবেন। নেমে ওখান থেকে কুড়িগ্রামে তারা যাবে, উলিপুরে যাবে। একদমই উলিপুরের রাস্তা যে খুব ভালো তা কিন্তু না, কারণ দিনের বেলাতেও লোক একটা করে সিএনজি অটো ভরতে অনেক সময় লাগে। সেই জায়গায় রাত 11টা বেজে যাবে, তারা এখন ঠিকভাবে কি গাড়ি পাবে কি না এটাও কিন্তু একটা সন্দেহ আছে। তো ভাইদের মন খুব খারাপ, বিমর্ষ, যেহেতু দূরে যাবে। এতক্ষণ তারা কিন্তু বগুড়া চলে যেত। দুইটা এই ট্রেন আসে, সেই এখন বেজে যাচ্ছে কিন্তু 3:15, মানে 3:15 বেজে গেছে। তারপরেও ট্রেন কিন্তু এখনও আসতেছে না, তার মানে এখনও 15-20 মিনিট সময় লাগবে। এই যে দেখেন স্টেশনের পাশে এখানে কিন্তু বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদ এখানে কিন্তু আছে। এই যে এইটা তাদের হচ্ছে যে শ্রমিক ইউনিয়ন যেটা রয়েছে, তো সেটার ক্লাব। সন্ধ্যার পর কিন্তু তারা এখানে ক্যারাম খেলে, তারা এখানে আড্ডা দেয়। সারাদিন কাজ করে কিন্তু এখানে তারা এসে আড্ডা দেয়, ক্যারাম খেলে সময় কাটায়। আর এটা হচ্ছে তাদের সাইনবোর্ড। আর এই পাশে দেখেন এই যে অনেক লোক, বিশেষ করে ওই অঞ্চলের লোকই আজকে বেশি দেখতেছি। আর এমনিতেই যারা এলাকার লোকজন বগুড়া যাবে তারা কিন্তু চলে গেছে অলরেডি। এই যে আলুর বস্তা, তারা এই পাশে এসে আলুর জমিতে কাজ করলেন। আর এই যে সবাই কিন্তু বসে আছে একদম স্টেশনের উপর থেকে, রেলের উপর পা দিয়ে কিন্তু বসে আছে। তারা কিন্তু খুবই হতাশ। আজকে ট্রেনের শিডিউল তারা এত লেট করবে এটা কিন্তু এনারাও জানতো না। তারপরেও ভাড়া কম। এখান থেকে যে কুড়িগ্রাম বা তিস্তা এমনিতে যদি কেউ যেত তাহলে 300 টাকার মতো খরচ। হয়তো এই ট্রেনে ভাড়া খুব কম পড়বে, সর্বোচ্চ হলে 70 টাকা বা 80 টাকার মধ্যে তারা পৌঁছে যাবে। আর ওখান থেকে আবার কিন্তু ভাড়া বেশি লাগবে। এই ভাই, আপনাদের বাসা কোথায়? কোথা থেকে আসছেন আপনারা? গাইবান্ধা। গাইবান্ধা যাবেন? ট্রেন তো আজকে খুব লেট, কেমন লাগতেছে? বিরক্ত লাগতেছে না? এই এটা এতক্ষণ বগুড়া চলে যেত। হ্যাঁ, গাইবান্ধা বগুড়া থেকে কতক্ষণ সময় লাগে যেতে? হ্যাঁ হ্যাঁ। টিকিট কত নেয় এখান থেকে? 50 টাকা না? কমই তো। বাসে গেলে কত খরচ পড়তো? 200 টাকা না? এই যে দেখেন ট্রেনের কিন্তু হুইসাল সবাই পেয়ে গেছে। আর ট্রেন যত কাছে আসতেছে লোকজনের কিন্তু ব্যস্ততা তত বেড়ে যাচ্ছে। সবাই কাঁধে ব্যাগ উঠিয়ে নিচ্ছে এবং এই যে
কাছের যে অন্যান্য যে বস্তা বা লাগেজগুলো আছে সবাই কিন্তু এইগুলো নিয়ে নিচ্ছে। এই পাশ থেকে ট্রেনটা আসতেছে, এটা সান্তাহারের দিক থেকে ট্রেনটা আসবে। সান্তাহার থেকে এটা কিন্তু বগুড়াগামী এই ট্রেনটা যাবে। তো একটা লোকাল ট্রেনের যে বিস্তারিত এটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি, যে যাত্রীদের অনুভূতি কেমন হয়। ওই যে ট্রেনের যে হুইসেল সেটা কিন্তু পাওয়া গেল। যাত্রীদের অনুভূতি কেমন হয়, তারা আসলে কেমন লেভেলের যাত্রী থাকে। আসলে এই লোকাল ট্রেনগুলোতে কিন্তু যে সীমিত আয়ের যে লোকজন তারাই কিন্তু যাত্রী সংখ্যা বেশি। দেখেন স্টেশনে আমি যখন শুরুতে ভিডিও করলাম তখন কিন্তু কোনো লোকজনই ছিল না, এখন কিন্তু প্রচুর লোকজনে কিন্তু ভরা, কারণ খুব অল্প টাকায় যাত্রাটা করা যায়। এই কারণে যে ট্রেন কিন্তু চলে আসলো, এই যে দেখেন লোকাল ট্রেন। এই যে দেখেন সবাই কিন্তু এখন ট্রেনে ওঠার জন্যে একদম হুমড়ি খেয়ে পড়তেছে। আর কিছু যাত্রী আছে সান্তাহার থেকে তারা নেমেও পড়লেন। এই দেখেন ব্যস্ততা কিন্তু বেড়ে গেছে। আমি একদম আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাই। ট্রেনে আবার টিকিট চেকারও রয়েছেন, টিটি, তারা কিন্তু আসলে আবার দেখতেছে যে কে টিকিট করছে কে করেনি। এটা কিন্তু ট্রেনের ভিতরে চেক করা হবে, যেহেতু এখানে কোনো স্টেশন নাই, টিকিট কাটারও কোনো সুযোগ নাই। যেটা আছে সেটা সরকারি লোকজন এসে কিন্তু এখানে একটা ট্রেনই চলে সরকারিভাবে। সেটা কলেজ ট্রেন, এটা বগুড়ার দিক থেকে ট্রেনটা আসে বনারপাড়া থেকে। তো সেই স্টেশনে কিন্তু সরকারি টিকিট বিতরণ করা হয়। এই যে ট্রেনের বাঁশি পড়ে গেল, ট্রেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে। এটা হচ্ছে লোকাল যে ট্রেন, সেই একদমই কিন্তু লোকাল ট্রেন। এই ট্রেনে যাত্রীগুলো কিন্তু সীমিত আয়ের হয়, তারা দূরপাল্লায় যায় খুব কম খরচে। আর এখন একদম প্রখর রোদ, এই রোদের ভিতরে এই স্টেশনে আগে অনেক গাছপালা ছিল, এখন কিন্তু সেটাও আর নাই। চলে যাচ্ছে সেই স্টেশন কিন্তু আবার ধুধু ফাঁকায় পরিণত হয়ে গেল। ট্রেনটা চলে যাচ্ছে। এই যে লাস্ট যে কামরা সেটাও কিন্তু চলে গেল। তো এই যে যাওয়ার পরে ট্রেন কিন্তু একদমই আবার স্টেশন একদমই পুরোটাই ফাঁকা, যাত্রী সংখ্যা আর নাই। এখন আর একটা ট্রেন আসবে একদম সন্ধ্যা 7টায়, এটাও কিন্তু লোকাল ট্রেন। তো এই ট্রেনটা আজকে খুবই লেট করছে। তো আজকে আমি একটা ছোটোখাটো স্টেশনে লোকাল ট্রেন কিভাবে আসে এবং তার যাত্রী সংখ্যা কেমন হয় এবং যাত্রীরা কিভাবে ট্রেনে ওঠানামা করে সবগুলোই কিন্তু আজকে আমি দেখানোর চেষ্টা করলাম। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।